হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আগের দিন আমি তোমাদের সঙ্গে তোমাদের লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন যেটি লিখেছিলেন ইনিট ব্লাইটন সেই গল্পের প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে তোমাদের গল্পে কি কি বলে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 5 এর পরে লেটস কন্টিনিউ বলে কি বলে দেওয়া রয়েছে। He caught hold of a little net and dipped it into the water. সে একটি ছোট্ট জাল নিল আর সেটা জলে ডুবিয়ে দিল। He brought the little doll out. তারপর সে ছোট্ট পুতুলটিকে তুলে আনলো। But she slipped out and fell onto the table banging her head. কিন্তু সে পিছলে পড়ে গেল আর টেবিলের ওপর পড়ে তার মাথা ঠুকে গেল। She began to cry. সে কাঁদতে শুরু করে দিল। Up came a policeman doll and said fiercely, "What are you doing, catching the doll and making her bump her head like that?" সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলো এক পুলিশ পুতুল আর কঠোর স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? পুতুলটাকে ধরে ওভাবে মাথা ঠুকে দিচ্ছ কেন? I was saving her from drowning, said Taffy. টাফি বলে উঠল, আমি ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছি। I was having such a lovely swim, sobbed the little doll. ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ছোট্ট পুতুলটি বলল, আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম। I swim with the goldfish every night. আমি রোজ রাতে গোল্ডফিশদের সঙ্গে সাঁতার কাটি। But that clown caught me in a nasty net and spoiled my fun. কিন্তু এই ছোট্ট ক্লাউনটি আমাকে বাজে ধরনের একটি জালের মধ্যে ধরল আর আমার সমস্ত মজাই মাটি করে দিল। হি ইজ নট আ হিরো অ্যাট অল। সে কখনোই একটা হিরো হতে পারে না। দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশটি তাফিকে থানায় নিয়ে গিয়ে একটি ঘরে বন্ধ করে রাখল। সাডেনলি হি হার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। হঠাৎ সে ঘরের জানলার বাইরের দিকে একটি আওয়াজ শুনল। টাফি টাফি বার্কড আ লিটল ভয়েস। ক্ষীণ স্বরে কেউ ঘেউ ঘেউ করে টাফি টাফি বলে উঠল। ইট ইজ আই, টিমোথি। এটা হলাম আমি, টিমোথি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এই দেখো দরজার চাবি আমার কাছে। টিঙ্কেল, দ্য কি ফেল টু দ্য ফ্লোর and the clown quickly unlocked the door. টুং শব্দ করে চাবিটা মেঝেতে পড়ল আর ক্লাউন তাড়াতাড়ি দরজা খুলে ফেলল। Timothy and he ran off together and climbed up to the shelf. সে আর টিমোথি একসঙ্গে দৌড়ে ওপরে উঠে পড়ল। Thank you, you are the hero, he said. ধন্যবাদ, তুমি আসল হিরো। I did not stop to think. আমি সত্যি চিন্তা করার জন্য থামিনি। But you saw I was in real trouble and you saved me. কিন্তু তুমি বুঝতে পেরেছিলে আমি সত্যিই বিপদে পড়েছি আর তুমি আমায় বাঁচিয়েছ। The toy dog blushed. খেলনা কুকুরটি লজ্জায় লাল হয়ে গেল। Oh, how peaceful it is up here. ওহ, এখানে কি শান্তি। I will never want to leave this shelf again. আমি আর কখনো এই তাক ছেড়ে কোথাও যাব না। And until he was sold, he never did. এবং যতদিন না সে বিক্রি হয়ে যায় সে আর কখনোই সেই তাক ছেড়ে নাবেনি। এরপরে দেখো তোমাদের এখানে ওয়ার্ড নেস্টে তিনখানা মানে বলে দেওয়া রয়েছে। কি কি মানে সেগুলো এবার একটু দেখে নি। ফার্স্টলি, অ্যাংগ্রিলি মানে রাগান্বিত ভাবে। সফট, cried with loud gasp, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। ব্লাস্ট, became red faced through shyness, লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া। এরপরে দেখো তোমাদের লেটস ডু অ্যাক্টিভিটি 6 কি বলে দেওয়া রয়েছে। fill in the chart with information from the text, অর্থাৎ নিচে যে চার্টটি তোমাদের দিয়ে দেওয়া রয়েছে
কজ এবং এফেক্ট, কারণ এবং তার ফলাফল হিসাবে। সেই চারটিকে পূর্ণ করতে হবে তোমরা এতক্ষণ যে টেক্সটটি পড়ে এলে সেখান থেকে কিছু ইনফরমেশন বা তথ্য নিয়ে। এবার দেখি প্রথম তোমাদের এফেক্টের গড়ে কি বলে দেওয়া রয়েছে। দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই। ছোট্ট পুতুলটি কাঁদতে শুরু করলো। তাহলে এখানে আমাদের কারণের ঘর ফাঁকা দিয়ে দেওয়া রয়েছে। তো কারণে আমরা এখানে কি লিখতে পারি, যে পুতুলটি কাঁদতে শুরু করেছিল কেন? কারণ ছোট্ট পুতুলটি জাল থেকে পিছলে টেবিলে পড়ে মাথা ঢুকে গিয়েছিল। তাই কি লিখতে পারি, দ্য লিটল ডল স্লিপড আউট অফ দ্য নেট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কি বললাম আবার শুনে নাও, দ্য লিটল ডল স্লিপড আউট অফ দ্য নেট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। এরপরে নাম্বার বি দেখো, তোমাদের কজের ঘরে বলে দেওয়া রয়েছে দ্য লিটল ডল কমপ্লেন্ড টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। ছোট্ট পুতুলটি পুলিশের কাছে টাফির সম্বন্ধে অভিযোগ জানিয়েছিল। তা অভিযোগ জানানোর ফলে কি হয়েছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তা পুলিশ তখন টাফিকে কি করেছিল, পুলিশ তখন টাফিকে স্টেশনে অর্থাৎ পুলিশ স্টেশনের একটি ঘরে বন্ধ করে রেখেছিল। তাই এখানে উত্তরটা কি করতে পারি, দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। কি বললাম, দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। তারপরে আবার তোমাদের কজের ঘরেই দিয়ে দেওয়া রয়েছে, কি বলেছে, টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। অর্থাৎ টিমোথি ঘরের মেঝে চাবিটি ফেলে দিয়েছিল। এর ফলে কি হয়েছিল, একটা শব্দ হয়েছিল এবং টিমোথি দরজাটা খুলতে সক্ষম হয়েছিল। তা কি লিখতে পারি, ইট মেড আ টিঙ্কলিং সাউন্ড অ্যান্ড টাফি কুড আনলক দ্য ডোর। কি বললাম, ইট মেড আ টিঙ্কলিং সাউন্ড অ্যান্ড টাফি কুড আনলক দ্য ডোর। এরপরে দেখো তোমাদের এফেক্টের ঘরে নাম্বার ডি কি বলেছে, টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। টাফি ঠিক করেছিল আর কখনো পুতুলের তাক ছেড়ে যাবে না। কেন সে এটা ভেবেছিল, কারণ সে অবশেষে বুঝতে পেরেছিল যে সে যে তাকটায় থাকতো সেটি সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা। অর্থাৎ এখানে কি লিখতে পারি, হি ফাউন্ড অ্যাট লাস্ট দ্যাট দ্য সেলফ ওয়াজ ভেরি পিসফুল। তাহলে কি বললাম, হি ফাউন্ড অ্যাট লাস্ট দ্যাট দ্য সেলফ ওয়াজ ভেরি পিসফুল। এরপরে দেখব তোমাদের অ্যাক্টিভিটি 7 কিছু প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে। কি প্রশ্ন রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি তোমাকে দিয়ে দেওয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তার নাম্বার এ দেখো কি বলেছে, হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার। অর্থাৎ ছোট্ট টাফি কেন জালটিকে জলে ডুবিয়ে দিয়েছিল। কারণ ছোট্ট টাফি জালটিকে জলে ডুবিয়ে দিয়েছিল কারণ হলো গিয়ে ছোট্ট পুতুলটিকে উদ্ধার করবার জন্য। তা উত্তর কি লিখতে পারি, টাফি পুট দ্য লিটল নেট ইন ওয়াটার টু রেস্কিউ দ্য লিটল ডল। কি লিখলাম, টাফি পুট দ্য লিটল নেট ইন ওয়াটার টু রেস্কিউ দ্য লিটল ডল। এরপরে নাম্বার বি দেখো বলেছে, হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো। কিসের জন্য ছোট্ট পুতুলটি মনে করেছিল যে টাফি হিরো নয়, কারণ সে পুতুলটির মজাটাই নষ্ট করে দিয়েছিল এবং টেবিলে ফেলে তার মাথা ঠুকে দিয়েছিল। তা উত্তর কি লিখতে পারি, দ্য লিটল ডল থট দ্যাট হি ওয়াজ নট আ রিয়েল হিরো because Taffy misunderstood the situation and made her fall on the table, banging her head. কি লিখলাম আবার শোনো, the little doll thought that he was not a real hero because Taffy misunderstood the situation and made her fall on the table, banging her head. এরপরে নাম্বার সি দেখো কি বলেছে, how was Taffy released from the police station। অর্থাৎ পুলিশ স্টেশন থেকে টাফি কেমন করে ছাড়া পেয়েছিল। পুতুল কুকুর টিমোথি টাফিকে পুলিশ স্টেশন থেকে ছাড়া পেতে সাহায্য করেছিল তাকে সেই ঘরের চাবি দিয়ে। তা সেটাই এখানে উত্তর লিখব, কি লিখব, টাফি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন বাই টিমোথি দ্য টয় ডগ। টিমোথি ড্রপড দ্য কি অফ দ্য রুম ইনসাইড
and Taffy unlocked the door to come out. কি লিখলাম? আবার শোনো। Taffy was released from the police station by Timothy, the toy dog. Timothy dropped the key of the room inside and Taffy unlocked the door to come out. তারপরে নাম্বার ডি দেখো, Why did Timothy blush? টিমোথি লজ্জায় লাল হয়ে গিয়েছিল কেন? কারণ টাফি তাকে আসল হিরো বলেছিল, তাকে উদ্ধার করার জন্য প্রশংসা করেছিল, সেই জন্য লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তা উত্তরটা কি লিখতে পারি? টিমোথি blushed because টাফি called him the real hero and praised him for saving him. কি বললাম? আরেকবার শুনে নাও। টিমোথি blushed because টাফি called him the real hero and praised him for saving him. এটুকু তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের গ্রামার অংশে চলে যাব, যে সেখানে কি বলে দেওয়া রয়েছে। প্রথমে দেখো লেটস লার্ন বলে কতগুলো তোমাকে সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলো তোমাকে ভালো করে পড়তে বলেছে। সেন্টেন্সগুলো দেখো কি কি বলেছে। Poor Tuffy was shaken like a rat. What do you mean by spoiling my race like that? I am a hero. এবার দেখো কি বলেছে। In the above sentences, the colored words help to form tenses, questions and explain the senses of sentences. অর্থাৎ ওপরে যে সেন্টেন্সগুলো তোমরা পড়ে এলে, যেগুলো তোমরা কালার করা ওয়ার্ড পেয়েছিলে, সেগুলো তোমার সেই সেন্টেন্সে কি পরিস্থিতি, কি টেন্স এবং কোনো প্রশ্ন জাতীয় শব্দ বোঝাতে ব্যবহার করা হয়। These words are called auxiliary verb. এই ওয়ার্ডগুলোকেই অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়, কারণ সেই ওয়ার্ডগুলোর সাহায্যেই আমরা বুঝতে পারছি যে সেটা কিরকম ধরনের টেন্স, কিরকম ধরনের সেন্টেন্স, কোশ্চেন বা কিরকম ধরনের সেন্স তৈরি করেছে। এবার দেখো কি বলেছে। নোট দ্যাট দ্য অক্সিলিয়ারি ভার্ব বি টেকেন দ্য ফর্ম অফ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অর্থাৎ আমরা অক্সিলিয়ারিতে যেগুলো বি ভার্ব বলে থাকি, সেই বি ভার্ব গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। এইগুলো তোমাদের গ্রামার ক্লাসেও খুব ভালো করে আলোচনা করা হবে। তোমরা গ্রামার ক্লাসটা যদি জয়েন করো তাহলে বুঝতে পারবে। এরপরে লেটস ডু বলে অ্যাক্টিভিটি 8 দেখো কি বলে দেওয়া রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দেওয়া ভার্ব বা ক্রিয়াপদগুলির সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার এ দেখো কি বলেছে। ড্যাশ ইওর ওয়ার্ক নাও, এখানে ডু দিয়ে, তাহলে এখানে ডুই বসে যাবে, ডু ইওর ওয়ার্ক নাও। নাম্বার বি, দ্য ডোর ড্যাশ ওপেন্ড, এখানে বি বসানো রয়েছে, তাহলে বি ভার্ব একটু আগে আমরা জেনে এলাম কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে কি করতে পারি, দ্য ডোর ওয়াজ ওপেন্ড, অর্থাৎ দরজাটি খোলা ছিল, কারণ এখানে ওপেন্ড রয়েছে সেই জন্য ওয়াজ বসালাম। নেক্সট তোমাদের সি নম্বর দেখো। ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল, অর্থাৎ সাধারণভাবে পুলক তার কাজ ভালোই করে, এখানে ডু বসাতে হবে। তা এখানে কি বসাবো, ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল। এখানে পুলকের পরে ডাজ বসালাম, ডিও ইএস। কেন বসালাম, কারণ তোমরা এখানে সাবজেক্ট দেখো পুলক রয়েছে। এবার পুলক কোন পার্সন, পুলক হচ্ছে থার্ড পার্সন, যেহেতু এখানে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই জন্য আমরা কি জানি যে ভার্বের পরে এস বা ইএস বসাতে হয়। ডু যেহেতু আমাদের বি ভার্ব, সেই জন্য সে ডু এর পরে ইএস বসানো হলো, সেই জন্য এখানে পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল হলো। বোঝা গেল? শুধুমাত্র এইটাই তোমরা খেয়াল রাখবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তখনই তার সাথে যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া আর কোনো পার্সন ক্ষেত্রে, কোনো নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে না। ঠিক আছে? নাম্বার ডি দেখো, আই ড্যাশ ওয়ার্কিং, এখানে বি বলেছে, তাহলে ওয়ার্কিং যেহেতু রয়েছে আই অ্যাম ওয়ার্কিং করে দিতে পারি। ঠিক আছে? এরপর অ্যাক্টিভিটি 9 দেখো কি বলেছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচে শব্দগুলির সাহায্যে অর্থপূর্ণ বাক্য রচনা করো। তো প্রথম দেখো বলেছে ফার্স্টলি, ফার্স্টলি মানে কি, তীব্রভাবে।
তা তীব্রভাবে মানে কি? আমি বলতে পারি এটি একটি তীব্র গরম দিন। তা কি লিখতে পারি? ইট ওয়াজ আ ফার্স্টলি হট ডে। কি লিখলাম? ইট ওয়াজ আ ফার্স্টলি হট ডে। তারপরে বাম্প, বিইউএমপি, বাম্প, বাম্প মানে হচ্ছে ধাক্কা খাওয়া। তা এখানে কি করতে পারি? গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তা কি হবে? দ্য কার বাম্পড উইথ আ ট্রি। দ্য কার বাম্পড উইথ আ ট্রি। এরপর রয়েছে ড্রাউনিং। ড্রাউনিং মানে ডুবে যাওয়া। তো ডুবে যাওয়া কি করতে পারি? সে ছেলেটিকে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করেছিল। কি অ্যান্সার হবে? হি রেস্কিউড দ্য বয় ফ্রম ড্রাউনিং। হি রেস্কিউড দ্য বয় ফ্রম ড্রাউনিং। এরপরে রয়েছে ন্যাস্টি। ন্যাস্টি মানে হচ্ছে বাজে ধরনের। বলছে তার পায়ে বাজে ধরনের একটি ক্ষত ছিল। তাহলে কি করতে পারি? দেয়ার ওয়াজ আ ন্যাস্টি উন্ড অন হিজ লেগ। কি লিখলাম? দেয়ার ওয়াজ আ ন্যাস্টি উন্ড অন হিজ লেগ। এরপরে বলেছে ডু ইউ থিঙ্ক টাফি ইজ রিয়েলি আ হিরো? ডিসকাস উইথ ইউর পার্টনার। বলছে তুমি কি মনে করো টাফি একজন যথার্থ হিরো? তাহলে তোমার বন্ধুর সঙ্গে সেই নিয়ে কথোপকথন করো। ঠিক আছে, এরপরে দেখো লেটস ডু বলে অ্যাক্টিভিটি 10A কি বলেছে? রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন আ বোট জার্নি ইউজিং দ্য ফলোইং হিন্টস। অর্থাৎ নিচের সংকেতগুলি ব্যবহার করে 60 শব্দের মধ্যে একটি নৌকা যাত্রা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো। তো তোমাকে এখানে কিছু সংকেত দিয়ে দেওয়া রয়েছে। সংকেতগুলো কি কি দেখো? মুনলিট নাইট অর্থাৎ চন্দ্রালোকিত রাত। ফোর ফ্রেন্ডস, চার বন্ধু। বোট অন আ ওয়াইড রিভার, চওড়া নদীতে নৌকা। রিপলিং অফ ওয়াটার, জলের ঝিকমিক। ডার্ক ফরেস্ট অন ইদার সাইডস, দুদিকে ঘন বন। থ্রিল অফ দ্য জার্নি, যাত্রার রোমাঞ্চ। তো এবার আমরা দেখে নেব যে এই পয়েন্টসগুলো ব্যবহার করে আমরা একটা রাইটিং কি কি লিখতে পারি। তো দেখো এখানে প্রথমে আমি তোমাদের প্যারাগ্রাফ লেখার জন্য একটা টাইটেল দিয়েছি, বোট জার্নি অন আ মুনলিট নাইট। এবার দেখো রাইটিংটা কি হয়েছে। ইট ওয়াজ আ মুনলিট নাইট, সেটা ছিল একটা চন্দ্রালোকিত রাত। ফোর ফ্রেন্ডস ওয়ার সেলিং ইন আ বোট, চারজন বন্ধু নৌকায় ভ্রমণ করছিল। দ্য রিভার ওয়াজ ওয়াইড, নদীটি ছিল চওড়া। দ্য ওয়াটার অফ দ্য রিভার রিপলিং ইন মুনলাইট, চাঁদের আলোয় নদীর জল ঝিকমিক করছিল। অন দ্য ইদার সাইড অফ রিভার দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট, নদীর দুপাশে জঙ্গল ছিল। এক্সেপ্ট দ্য কল অফ দ্য ক্রিকেট অ্যান্ড ল্যাপিং ওয়াটার এভরিথিং ওয়াজ সাইলেন্ট, ঝিঝি ঢাকার শব্দ আর জলে ঢেউয়ের শব্দ ছাড়া সবকিছুই নিস্তব্ধ ছিল। The four friends felt very much thrilled as the boat was moving onto the moonlit river. নৌকাটি যখন চাঁদের আলোয় এগিয়ে চলছিল, চার বন্ধু রোমাঞ্চিত বোধ করছিল। এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 10B কি বলে দেওয়া রয়েছে। সাপোজ ইউ স্পেন্ড আ নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। মনে করো পুতুলের দোকানে তুমি টাফির সঙ্গে এক রাত কাটিয়েছো। তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 60টি শব্দের মধ্যে একটি ছোট্ট প্যারাগ্রাফ রচনা করো। তো দেখে নিই ছোট্ট প্যারাগ্রাফটা কিভাবে আমরা লিখতে পারি। দেখো প্রথমে প্যারাগ্রাফটি লেখার জন্য একটা আমি টাইটেল দিয়ে দিয়েছি, নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ। তো দেখো কি বলেছে, ওয়ান্স আই গট কট ইন দ্য টয় শপ, একবার আমি একটি পুতুলের দোকানে আটকা পড়ে গিয়েছিলাম। দ্য শপকিপার ক্লোজড দ্য শপ অ্যান্ড আই ওয়াজ ট্র্যাপড ইনসাইড, দোকানদার দোকান বন্ধ করে দিয়েছিল এবং আমি ভেতরে আটকে গিয়েছিলাম। I was very much afraid and running from one side of the shop to the other. আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর দোকানের একদিক থেকে অন্যদিকে দৌড়চ্ছিলাম। Then suddenly I heard a faint voice. তখন হঠাৎ আমি একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেলাম। I found a little toy clown sitting on a shelf. আমি দেখলাম একটি ছোট্ট ক্লাউন পুতুল তাকের ওপর বসে রয়েছে। I recognized him as Taffy. আমি তাকে টাফি বলে চিনতে পারলাম। He told me not to be afraid.
সে আমাকে ভয় না পেতে বলল। অল নাইট উই স্পেন্ট টুগেদার বাই ভিজিটিং টয়েস। সারা রাত আমরা একসঙ্গে নানা রকমের খেলনা দেখে কাটালাম। ইট ওয়াজ আ মেমোরেবল নাইট ফর মি। এটি আমার কাছে একটি চিরস্মরণীয় রাত। তো আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল। লেসন টু তোমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো এবং এরকম ধরনের ভিডিওস আরও ভবিষ্যতে পরবর্তী তোমাদের ক্লাসগুলোর আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখো। আজকের জন্য এটুকুই। দেখা হবে আবার পরের দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।